বৈষ্ণব পদপ্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী, লীলা কীর্তন প্রেম আস্বাদনকারী আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর লীলাবিলাস শ্রবণকারী আমার গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি। তাঁরা হলেন আমার পিতা এবং মাতা। তাঁদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়কে। তারপর প্রণাম জানাই আমার কীর্তন জগতের গুরুদেব স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণ। আজ আমি যে আপনাদের সামনে শ্রীম লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিল। ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লভ মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজও নয়। আমি যে কে? মা, এখানে গল্প করা বন্ধ করো। আমি যে কে তা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না পশু। যখন মানুষের নৈতিক চরিত্র জ্ঞান থাকবে না, মানুষের মনুষ্যত্ব থাকবে না, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। যা পশুতে করে না তা মানুষে করবে এই কলিকাল। বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালাশালির সঙ্গে বেশি করে প্রেম হবে, গুরুজনদেরকে সম্মান দেবে না, গুরুজনদের সামনে সিগারেট খেয়ে তাদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। কেন? এই কলির এত প্রভাব,
সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, আসবে, এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশুতে যা করে একটা মানুষে তাই করে। তবে সে পশু আমি মানুষ কেন? সে পশু আমি মানুষ কেন? ভগবান তিনি বললেন, আমি আপনি তো দূরের কথা, যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল, ভক্ত ভগবানের রক্ত মিক্সারও করে যার জন্ম হয়েছে। কৃষ্ণের বোনের নাম কি মা? সুভদ্রা। আর সেই কৃষ্ণের সখা হচ্ছে অর্জুন। তাহলে অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিল, আর এই অর্জুন সুভদ্রার পুত্র হচ্ছে অভিমন্যু। আর অভিমন্যুর পুত্রর নাম রাজা পরীক্ষিত। তবে সেই রাজা পরীক্ষিত যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। তাহলে আমরা কেন পৃথিবীতে এসেছি? ওই যে বললাম মনুষ্যত্ব। তোমার যদি মনুষ্যত্ব জ্ঞান না থাকে, তুমি পরতত্ত্ব জ্ঞান অর্জন করবে কি করে? আর যদি তুমি পরতত্ত্ব জ্ঞান না অর্জন করে, তুমি ঈশ্বরের সন্ধান কি করে পাবে? ঈশ্বরের সন্ধান তুমি কি করে পাবে? আমরা সামান্য লেখাপড়া শিখে বলে আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ। অত সস্তা নয়। জোনাকি পোকা চেনেন মা? তাও চেনেন না? পেছনে আলো জ্বলে যায়। ওই জোনাকি পোকা মনে মনে ভাবছে, আমার পেছনের আলো জগৎ চলে, আমি জগৎকে আলো দান করি। যেই না বাড়ির মালিক কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে দিল, তখন জোনাকি পোকা মনে মনে ভাবছে, আমি ভাবলাম আমার পেছনের আলোয় জগৎ চলে, এ তো আমার ওপরের বাপু আছে। তখন কেরোসিনের ল্যাম্প অহংকার করে বলছে, আমি জগৎকে আলো দান করি, আমার আলোয় জগৎ চলে। এই না কারেন্টের আলো এলো, তখন কেরোসিনের ল্যাম্প মনে মনে ভাবছে, তার মানে আমার ওপরের বাপু আছে। তখন কারেন্টের লাইট মনে মনে ভাবছে, আমি জগৎকে আলো দান করি। যেই না আকাশে চাঁদ উঠল, চাঁদ তখন গৌরব করে বলছে, আমি জগৎকে আলো দান করি, আমার না ছাড়া জগৎ চলতো না। যেই না আকাশে সূর্য উদয় হলো, সূর্য তখন অহংকার করছে। তখন মেঘ এসে সূর্যকে ঢেকে দিয়েছে। মেঘ বলে, আমি সূর্যকে শাসন করি। বাতাস এসে মেঘগুলোকে নাড়িয়ে দিয়েছে। তাহলে এ জগতে কেউ কাউকে চলাই না, একজনের চালায়, একজনের সুইচ টিপে আছে, তাই সারা জগৎ আলো পাচ্ছে। তিনি আলো নিয়ে নেন, নিতাই গৌর হরি বল বলে সব অন্ধকার হয়ে যাবে। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি মূর্খ রামকৃষ্ণ দেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন, আমি এত লেখাপড়া শিখেছি, রামকৃষ্ণ দেব মূর্খ, আমি ওনার কাছে যাব না। তবে ওনাকে গ্রাজুয়েশন পাশ করে বসে থাকতে হতো। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে আজ রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গ করেছিল, তারা শিষ্যত্ব করেছিল বলে আজ বিবেকানন্দকে সারা পৃথিবী ভালোবাসে। এই হিন্দুদের শত্রুরা তো হিন্দুরাই। আপনি তিলকমালা করে মুসলিম পাড়া দিয়ে যান, কোনো মুসলমান আপনার সাথে ক্রিটিসাইজ করবে না। কিন্তু এই হিন্দুদের মধ্যে কিছু অসভ্য আছে, এরাই আপনার সঙ্গে ক্রিটিসাইজ করবে। বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্বের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে। তিনি বলেছিল, গর্বের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের মানুষরা বলেছিল, একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিগণ বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি যে বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে, কোন গ্রন্থ সবচেয়ে বড়? বিবেকানন্দ বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্রে একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে আমার গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি।
সে দেশের ব্যক্তিগণ আমাদের ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন? গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে। ভিত যদি পাকা হয় বাড়ি 4 তলা 5 তলা করো, কোনো অসুবিধা নাই। কিন্তু ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না। ঠিক তেমনি ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম। কিসের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা বলেছিল। তো সেই যে রাজা পরীক্ষিতের কথা বলছিলাম, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল তখন অশ্বমেধ যজ্ঞ করেছিল। যজ্ঞ করে যখন ফিরে আসছে তখন পরীক্ষিত মহারাজ একটি আর্তনাদ শুনতে পাচ্ছে। কি আর্তনাদ? একটা বৃষ গাভীর ওপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবলেন, আমার রাজ্যে তো এমন হয় না, দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ এসে বলল, তুমি কে? তখন তিনি বললেন, আমি কলি। তোমার কাজ দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল, আমি তোমাকে এক্ষুনি হত্যা করব। এই বলে যেই বাণ নিক্ষেপ করতে যাবে তখন কলি বলল, পরীক্ষিত, যদি আপনার সঙ্গে আমার না বনে তবে আমাকে পৃথক করে দেন। তখন পরীক্ষিত মহারাজ বলছে, ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায়? মদখোর ব্যক্তির কাছে তুমি থাকবে, জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে, যে প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে, আর যারা পরের ভালো সহ্য করতে পারে না এই জাতীয় ব্যক্তির কাছে থাকবে, আর স্বর্ণের মধ্যে তুমি থাকবে, তবে চুরি করা স্বর্ণের মধ্যে থাকবে, চুরি করা স্বর্ণে। এবার যখন পরীক্ষিত মহারাজ মৃগয়া শিকার করতে গেলেন, খুব সুন্দর একটা মুকুট মাথায় পড়ে যাচ্ছে। মুকুটটা কার বলুন তো? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে এনে রেখেছিল। কোষাগার থেকে বের করে যেই না পড়ে যাচ্ছেন, কলি বলল, পরীক্ষিত, তুমি তো আমাকে 5টি জায়গায় থাকতে দিয়েছ, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে এই মুকুটের ভিতরে প্রবেশ করেছে। আর পরীক্ষিতের মাথা কাজ করছে না, খুব জোরে জল তেষ্টা পেল। বনের ভিতরে একটা ছোট্ট কুঠির দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে দেখছে শমিক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত মহারাজ বারবার জল চাইলেন, কিন্তু তিনি যে ধ্যানস্থ অবস্থায়, তাই জল দিলেন না। তাই রাগান্বিত হয়ে দেখলেন মাটিতে একটা মরা সর্প পড়ে আছে। ধনুকের অগ্রভাগ দিয়ে ওই সাপটাকে তুলে শমিক ঋষির গলায় জড়িয়ে দিয়েছে। এবার বাড়ি ফিরে এসেছে, এসে যখন মুকুটটা খুলে রেখেছে তখন উনি মনে মনে, ওনার চেতনা এসেছে, আমি কি করলাম? আমি বৈষ্ণবীর গলায় সর্প জড়িয়ে দিলাম, আমি কি ভুল করলাম? শমিক ঋষি ক্ষমা করলেন, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলেন না। হাতে জল নিয়ে মন্ত্রপুত করে বলল, আমার বাবার গলায় যে মরা সর্প জড়িয়ে দিয়ে অপমান করেছে, অভিশাপ দিচ্ছি তাকে, 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। একথা চারিদিকে ছড়িয়ে গেল, কম্পিত হলো জগৎ। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছে, আমারই কি সৌভাগ্য, মানুষ 1 মিনিটের কথা বলতে পারে না, আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যু কবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরিনাম শ্রবণ করব।
এবার বাবা তত্ত্বটা বলি। পরীক্ষিতটাকে আমি, আপনি হচ্ছেন পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকারটা আছে। কিসের মুকুট মাথায় পড়েছে? অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মাথার কোনো কাজ করছে না। আর ঠিক আমাদের ঘরেরই ছেলেরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণবী যায়, ওই তীরটা হচ্ছে দেহ, আর অগ্রভাগ হচ্ছে মুখ, আর মরা সর্প হচ্ছে বাজে কথা। বৈষ্ণবীর গলায় জড়িয়ে দিন, তানারা ক্ষমা করবেন, কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না। অভিশাপ দিলেন আমাদেরকে, 7 দিনের মধ্যে আমাদের তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। আমাদের কিন্তু 7 দিনের মধ্যেই মৃত্যু। কোন সাপের কামড়ে মৃত্যু হবে? দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ। এতে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই, অপরাধ কারোর ক্ষমা করে না। তাই আজ মহাপ্রভু সুরধ্বনির তীরে বিনোদ খেলা খেলছে। খেলায় বিনোদ খেলা বোরাবন মালি, আমার খেলায় বিনোদ খেলা গরাবন মালি, খেলায় বিনোদ খেলা গরাবন মালি। আমার পুলি নবী আহার পুলি নবী হন করি আমার ভপতম দলি, খেলায় বিনোদ খেলা গরাবন মালি। শ্রীমান মহাপ্রভু কলিজীবের দুর্দশা দেখে তিনি এসেছেন। অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে স্বয়ং ভগবান আসতে বাধ্য হয়েছে। অদ্বৈত আচার্যের গুরুদেব শ্রী শ্রী মাধবেন্দ্রপুরী মহাশয় অদ্বৈতকে বলেছিল, অদ্বৈত, যদি কাঁদতেই হয়, চোখের জল যদি ব্যয় করতেই হয়, তবে শিয়াল কুকুরের জন্য করো না, কৃষ্ণ বলে কেঁদো। দেখবে তোমার ডাকে স্বয়ং ভগবান গৌর হয়ে আসতে বাধ্য হবে। হরি বল, হরি বল। অদ্বৈত আচার্য বলেছিলেন, আমার মতো মূর্খের ডাকে কি তিনি আসবেন? তখন মাধবেন্দ্রপুরী মহাশয় বলেছিল, ডাক যদি সঠিক হয়, সে ছোট লোক, বড় লোক, উঁচু লোক, ধনী লোক, নিচু লোক, কোনো লোক মানে না। ভগবানকে ডাকতে গেলে লাগে ভক্তি, ভক্তি মিশ্রিত ডাক, শক্তি মিশ্রিত ডাক নয়। দুর্যোধন যখন কৃষ্ণকে বলেছিল, বিহাই মহাশয়, আগামী কল্ল মধ্যাহ্নে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, মানে কাল দুপুরবেলা আমার গৃহে তুমি খেও। কৃষ্ণ বলেছিল, ঠিক আছে যাব। পরের দিন যাচ্ছে, ওই রাস্তায় বসে আছে সর্বহারা বিদুর। বিদুর বলছে, কৃষ্ণ, তুমি তো রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, তা আমার তালপাতার কুঠির একটু তোমার চরণ ধুলি দিও। কৃষ্ণ বলেছিল, আমার যাওয়ার সময় নেই, আমি যেতে পারবো না। বিদুর বলল, যদি না যাও আমি আবার এই আঁচলটা পেতে দিচ্ছি, এই আঁচলে তোমার চরণ ধুলি দাও। তাও দিলেন না। কেন?
যে করে আমার আশ তার করে সর্বনাশ, তারপরেও যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের দাস। আহা তাও দিলেন না। বিদুর গৃহে ফিরে এসেছে। পরাশরী বলল, স্বামী কৃষ্ণ আসেনি? বিদুর বলল, পরাশরী আমি কৃষ্ণকে বলেছিলাম। কৃষ্ণ বলল, আমার সময় নেই, আমি যেতে পারবো না। পরাশরী বলল, স্বামী আপনি আর কোনোদিনও কৃষ্ণকে ডাকতে যাবেন না। যদি কৃষ্ণের ইচ্ছা হয় কৃষ্ণ নিজে আসবেন, কিন্তু আপনি কোনোদিনও আর কৃষ্ণকে ডাকতে যাবেন না। দৃঢ় প্রতিজ্ঞা করলেন বিদুর। বিদুর স্নান করতে গিয়েছে, আর এমন সময় আমার কৃষ্ণ দয়াময় ভগবান বিদুরের দরজায় গিয়েছে, গিয়ে ডাক দিয়েছে, কাকিমা ও কাকিমা। পরাশরী বলছে, কে আবার এত সুধামাখা কণ্ঠে কাকিমা কাকিমা বলে ডাকছে? কে ডাকছে আমায়? কে ডাকিল এত সুধা কণ্ঠে আমায় কে ডাকিল? কৃষ্ণ কাকিমা বলে। পরাশরী ছুটতে আমি ছুটতে কোনদিন এই করুণা ডাক শুনি নাই কানে। আমার দয়া এসেছে আমার দ্বারে, তোমায় কেমন করে বসতে দেব, কোথায় বসতে দেব? হায় বাবা, বলো কৃষ্ণ, বলো তো এলি বাবা, কিন্তু আমি তোকে কোথায় বসতে দেব বলতো বাবা? আয় আয় আমার হৃদয় মন্দিরে তুই আয়, আমার এখানে আয়, তো এখানে বস তুই। কৃষ্ণ বলল, পিসিমা আমি বসবো না, আমাকে কিছু খেতে দাও। তখন পরাশরী নিজের বেদনার কথাটা বলেছিল। কি বলেছিল পরাশরী? হরি কি দিয়ে পুজিয়ে তুষিয়ে তো মারে তো আমার আধারে এমন আছে কি হরি কি দিয়ে খুশিব তোমারে আধারে আমার আছে কি? আছে দরিদ্রের সম্বল, দুঃখে ভরা নয়নের জল। হরি বল হরি বল হরি বল। তোমার সেবা হবে কি? করে আমার মরিতে তুষিব তোমারে আমার আধারে আছে কি? দুগ্ধ দদিয়াদি নানা উপাদানে আমি জানি দয়াময়, আহা জগতে তোমাকে সবাই দুধি দুগ্ধঘৃত দিয়ে তোমায় সেবা দেয়, কিন্তু আমি তো অনাথ,
আমার তো কিছু নেই দয়াময়, তবে আমি তোমাকে দিয়ে সেবা দেব। বলো দয়াময়, আমি তোমায় কি দিয়ে সেবা দেব? দুগ্ধ দধি আদি নানা উপাদানে তোমার চরণ পূজা হয় তুলসী চন্দনে। নানায় উপাদানে তোমায় পুজি আমি তুলসী চন্দনে। আমায় ফেলে করি কোথা যাবে রে? তোমায় পুজে ঘরে তুলসী চন্দনে। আমি দীনহীন জনে সব পাইব আমি আমার মানুষে তুষিব মরে, এতে কি তোমার আছে কি? পড়াশোনা ছুটতে ছুটতে ঘরে গিয়েছে, গিয়ে দেখছে একটা কলা পড়ে আছে। দেখুন কত প্রেম, কত ভক্তি, কত অনুরাগ, কত ভালোবাসা। পড়াশোনে ওই কলাটাকে ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে কৃষ্ণের মুখে ধরে বলছে, কৃষ্ণ তুমি খাও। রাধে রাধে। আর এমন সময় বিদুরের কর্ণে খবর গিয়েছে তোমার ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর তখন স্নান করে কাপড়টা নেংড়াচ্ছিল, উলঙ্গ অবস্থায় কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছে। যেমন যন্ত্রণায় কাপড়ের ঠিক থাকে না, কৃষ্ণ প্রেম যার একবার অন্তরে যে রাধে লজ্জা সৌরভের ভয় থাকে না। যখনই বলল তোমার ঘরে কৃষ্ণ এসেছে, তখন বিদুর উলঙ্গ অবস্থায় কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছে। এসে দেখছে পরাশরী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর বলল, পরাশরী তুমি পাগলিনী হয়েছ, তুমি কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছ? পরাশরী বলল, আমি না পাগলিনী হয়েছি, তুমি কি হয়েছে? কাপড়টুকু পরে আসার সময় পেলে না। বিদুর বলল, কৃষ্ণ যে 5 তলা বাড়িতে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, যে 5 তলা বাড়ি থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। রাধে তাহলে যাওয়া আসা রাস্তাটা উলঙ্গ, মাঝখানে বেশভূষণে সুসজ্জিত হই। কৃষ্ণ তুমি আশীর্বাদ করো, যতবার আমাকে তুমি পৃথিবীতে জন্ম দেবে আমার কামনা বাসনার বসন খুলে দিয়ে তুমি আমায় জন্ম দিয়ে দেবে। এই হচ্ছে ভক্তি। যার ঘরে ভক্তি আছে ভগবান তার ঘরেই যান। আমরা জন্মেছি বটে, শুধু শিয়াল কুকুরের মতো খেয়ে গেলাম, কিন্তু মানুষ হয়ে মানুষের করণীয় কি সেটা তো করলাম না।
এক অফিসার নদী পার হচ্ছে, তো নিজের গর্বের কথা, অহংকারের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলছে, হ্যাঁ স্যার আপনি শিক্ষিত। তা অফিসার বলছে, মাঝি তোমাকে কটা প্রশ্ন করবো, বলতে পারবেন? মাঝি বলল, বলুন স্যার। তখন অফিসার বলছে, আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? স্যার আমি মূর্খ, বলতে পারবো না। আচ্ছা বলো তো আকাশে চাঁদ সূর্য ওঠে কেন? স্যার আমি মূর্খ, পড়াশোনা জানি না, এটাও বলতে পারবো না। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? স্যার আমি এটাও বলতে পারবো না। দেখ তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। এবার যেই মাঝপথে এসেছে ভীষণ কাল বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে কি হবে? তখন মাঝি বলছে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পাড়াপাড়ির সাঁতার কৃষ্ণ নাম সেটা শিখিনি, আমাদের তো ডুবে